পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার জেরে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চলছে। সন্ত্রাস দমনে স্থল জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তানকে সমুদ্র পথে চোখ রাঙিয়েছে ভারত, আর তা দেখে ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান। এই পরিস্থিতিতে আরব সাগরে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। এবার ভারতীয় রণতরীগুলি করাচি নৌঘাঁটির মুখোমুখি হতেই পাল্টা চাপ বাড়ানোর কৌশল নিল পাক সেনা। তড়িঘড়ি ওই এলাকায় যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইসলামাবাদ। মহড়া চালিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। ফলে কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের বদলার যে সূত্রপাত আরব সাগরে হতে পারে সেই আশঙ্কাই করছেন ডিফেন্স বিশেষজ্ঞরা। সম্প্রতি আরব সাগরে পাকিস্তানের 4টি যুদ্ধজাহাজের স্যাটেলাইট ছবি সামনে এসেছে, যা দেখে স্পষ্ট যে পাকিস্তান নিজেদের ঘুঁটি সাজাতে ব্যস্ত। আপনাদের সেই ছবি দেখাবো। আরব সাগরে পাকিস্তানের যুদ্ধজাহাজের ছবি স্যাটেলাইট ইমেজে। এই দেখুন, এই হচ্ছে স্যাটেলাইট ইমেজ। আর নীল রঙের যে জায়গাটি দেখছেন সেটা হচ্ছে গিয়ে আরব সাগর। সেখানে এই ছবি দেখা যাচ্ছে করাচির। এই ছবিতে দেখা যাচ্ছে যে যুদ্ধজাহাজগুলো মোতায়েন করা হয়েছে। এই দেখুন, অ্যাটলিস্ট 6 পাকিস্তান নেভি ওয়ারশিপস ইন পোর্ট, অর্থাৎ 6টা পাকিস্তানি যুদ্ধজাহাজ ওরমারায় 4টি যুদ্ধজাহাজ আশ্রয় নিয়েছে, এরকমটাই দেখা যাচ্ছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুসারে ভারতের সঙ্গে সংঘাতের আশঙ্কা তীব্র হতেই করাচি নৌঘাঁটি এলাকায় যাবতীয় যুদ্ধজাহাজ মোতায়েন করে পাকিস্তান। 26-27 এপ্রিল সেখানকার ইকোনমিক জোনে হামলা চালিয়ে যুদ্ধাভ্যাস চালায় ওই যুদ্ধজাহাজগুলি। মহড়ার সময় পাক নৌবাহিনীর আধিকারিক সেখানে হাজির ছিলেন বলে সূত্র মারফত জানা যায়। দক্ষিণ পশ্চিম করাচির আরব সাগরে পাক নৌসেনার ওই মহড়াকে ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এতে কোনো ডুবোজাহাজ অংশ নিয়েছিল কিনা তা জানা যায়নি, মানে সাবমেরিন সেখানে ছিল কিনা সেটা জানা যায়নি। তবে স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়েছে তাতে পাকিস্তানের 4টি যুদ্ধজাহাজের ছবি সামনে এসেছে। সূত্র মারফত জানা গিয়েছে মহড়ার সময় বেশ কয়েকটি লড়াকু কপ্টারকে ডেপ্লয় করে ইসলামাবাদ। পাকিস্তানের নৌ কমান্ডাররা রণতরীগুলিকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দেন। দিন কয়েক আগেই পহেলগাম হামলায় শোক ও ক্ষোভের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নৌবাহিনীর একটি পোস্ট জল্পনা বাড়িয়েছিল, যেখানে দেখা যায় 5টি যুদ্ধজাহাজ একসঙ্গে আসছে, মানে একেবারে একজোট হয়ে। এক্স হ্যান্ডেলে নৌবাহিনীর বার্তায় স্পষ্ট জানানো হয় একতার মধ্যে শক্তি, উদ্দেশ্যের সঙ্গে উপস্থিতি, হ্যাশট্যাগ মিশন প্রস্তুত লেখা রয়েছে, হ্যাশট্যাগ মিশন রেডি, হ্যাশট্যাগ এনি টাইম এনিওয়্যার এনি হাউ। ইন্ডিয়ান নেভির এই পোস্টেই স্বাভাবিকভাবে থরহরিকম্প হয়ে গিয়েছে পাকিস্তান নৌসেনা। আর ভারতীয় নৌসেনার এই বার্তায় পাক সরকারের মনে ভয়, এই পোস্টটি করে ভারত যে পাকিস্তানকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দেখুন কি লেখা রয়েছে, পাওয়ার ইন ইউনিটি, একতাই বল, প্রেজেন্স উইথ পারপাস। তারপর লেখা রয়েছে হ্যাশট্যাগ মিশন রেডি, অর্থাৎ আমাদের মিশন প্রস্তুত। তারপর হ্যাশট্যাগ এনি টাইম এনিওয়্যার এনি হাউ, মানে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে। আর এই ছবিতেই পাক সেনার মধ্যে, পাক নৌসেনার মধ্যে থরহরিকম্প মেচে গিয়েছে।
ভারত সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও তারা সিদ্ধান্তমূলক কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের সঙ্গে ভাগ করা নদী নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল। এই পদক্ষেপ গুরুতর কূটনৈতিক বিপর্যয় এবং ইসলামাবাদের উপর চাপ বৃদ্ধির ইঙ্গিত দেয়। একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক তৎপরতা তীব্রতর হয়েছে। ভারী হামলা এবং চিরুনি তল্লাশি অভিযানের খবরে দেখা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী পহেলগাম কাণ্ডের পিছনে থাকা অপরাধীদের খুঁজে বের করতে কোনো ফাঁক ছাড়ছে না। প্রতিরক্ষা কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য কোনো ছাড় দেওয়া হবে না। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। সশস্ত্র বাহিনী দৃশ্যত প্রস্তুতি বৃদ্ধি করছে এবং ন্যায় বিচারের দাবিতে জনসাধারণের আবেগ প্রকাশ পাচ্ছে। আগামী কয়েকদিন এই অঞ্চলের ভঙ্গুর শান্তি গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে এই বিষয়গুলি। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী আরব সাগরের কারওয়ার উপকূলের কাছে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে বলে জানা যাচ্ছে। এই যুদ্ধজাহাজের স্ট্রাইক গ্রুপে একটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সহায়ক জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই দলটি একটি শক্তিশালী ইউনিট হিসেবে কাজ করে, যা বিভিন্ন সামুদ্রিক অভিযানে অংশগ্রহণ করতে পারে। এই দলটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ঢাল তৈরি করে, যা আকাশ, ভূমি এবং ডুবোজাহাজের আক্রমণ থেকে রক্ষা করে। এই স্ট্রাইক গ্রুপ যদি মনে করে, তবে যে কোনো সময় পাকিস্তানি নৌবাহিনীকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে। এটি করাচি, গদর বন্দর এবং সমগ্র পাকিস্তানকে ধ্বংস করতে পারে। এবারে ভারতের এই প্রস্তুতি দেখে আপনারা জানেন যে ভারতের যে ডেস্ট্রয়ার যে আইএনএস বিক্রান্ত, সেই বিক্রান্ত করাচির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে বেশ কয়েকদিন আগেই। এবারে সেই সমস্ত প্রিপারেশন দেখে, সেই সমস্ত প্রস্তুতি দেখে পাকিস্তান নৌসেনাও কিন্তু থরহরিকম্প, ভয়ে একেবারে সিঁটিয়ে রয়েছে। এবং তারপরই তারা তাদের বন্দর লাগোয়া, পাকিস্তানের বন্দর লাগোয়া এলাকায় তারাও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং নিজেদের মধ্যে নৌসেনার যে এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজগুলো কন্ডাক্ট করছে। স্যাটেলাইট ইমেজে যে ছবিটা আমরা পেয়েছি, সেই ছবিটা এবারে দেখুন। অন্তত 4টে থেকে 6খানা পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েন করা রয়েছে। তার মধ্যে ওরমারায় সেখানে 4টে যুদ্ধজাহাজ রয়েছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করুন নোটিফিকেশন পেতে।